চিত্রগুপ্ত, ওই যাদের নিয়ে আসার কথা এনেছে নাকি? কই আজকে তো কই এখনো কই এলো না। আসছে এক্ষুনি চলে আসবে তো। এটা কে রে? মহারাজ, মহারাজ, এই ব্যক্তি ভদ্রলোকে কুইন্টাল কুইন্টাল চাল গম পাচার করেছে। চাল গম পাচার করে বড় বাড়ি হাঁকিয়েছে একটা। আমি অন্যায় করেছি, কিন্তু ওই চাল নিয়ে আসছে, আমরা কি করবো না? চুপ করো তো বাবা। লক্ষ লক্ষ মানুষের মুখের গ্রাস তুল কেড়ে নিয়েছে। চিত্রগুপ্ত, মহারাজ, একে লৌহ কারাগারে নিক্ষেপ করো। যথার্থ বলেছেন। একে লৌহ কারাগারে নিক্ষেপ করো। রক্ষা করো বাবু। ওখানে সব চাল ছিল না, ও অর্ধেক কাপড় ছিল। অর্ধেক কাপড়? মহারাজ, বলছি অর্ধেক কাপড় থাকলেও অর্ধেক চাল তো ছিল, তাই ওর সাজাটাও মহারাজ অর্ধেক হয় কিন্তু উচিত। তুমি ঠিকই বলেছ চিত্রগুপ্ত। বেশ, তো তাই হোক, একে নিয়ে যাও। নিয়ে যা। যে দেশে ছিলুম সেখানেও টাকা লাগতো, আমার এখানে এলাম এখানেও টাকা। সমাজের কি অবস্থা! শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। জীবন্ত মানুষ, এ কাকে আনলে তোমরা? আগে কি করবো? কে পড়লো? এ তো জীবন্ত মানুষ। হতভাগা, যাও তোরা এখান থেকে। চিত্রগুপ্ত, মহারাজ, তোমাকে জবাবদিহি করতে হবে। এই কে আছিস? বাঁধ ওকে, বিচার হবে। বাদ মানে? আমি তো এখনো মরিনি, এখন বিচার কি করে হবে? আমার বিচারে তোমাকে দিন কত বন্দি থাকতে হবে, তারপর আমার হাত খালি হলে তখন তোমার বিচার হবে। বাবা বাবা, কি সুন্দর বিচার! দোষ করুক আর না করুক, আগে অ্যারেস্ট কর, কিছুদিন জেলে তো পচুক, তারপর বিচারে দোষী সাব্যস্ত না হলে একটু দুঃখ প্রকাশ করে ছেড়ে দেবে। পেরে চালাক তো মশাই। ভদ্রভাবে কথা বলো। মহারাজের সামনে কথা বলছো, ধর্মাবতী চাইলে। চুপ! আদিকালের বদ্যি বুড়ো। আচ্ছা, যমরাজ মশাই বলতে পারে আমার দোষটা কোথায়? জীবন্ত অবস্থায় তুমি জমলোকে প্রবেশ করেছো, তুমি নিয়ম লঙ্ঘন করেছো। কিন্তু আমি তো নিজে আসিনি, আপনার লোকজন আমাকে জ্যান্ত তুলে এনে খুন করতে চেয়েছিল। সেটা কার দোষ? একবার ফিরি, তারপর এই খবরের কাগজে যা সব দেব না। রাগ করছো কেন? শান্ত হও, বুঝতে পারছি ভুল হয়েছে। এ কি পিসি, তুমি এখানে? হ্যাঁ বাবা, দেখ না, এখানে টেনে নিয়ে এলো। একবার নিয়ে আসছে, আবার একবার নিয়ে যাচ্ছে, বিচার আর হয় না। আবার প্রতিবাদ করলে আবার ধমকায়। সে কি মশাই, বলি আপনাদের এখানে কোনো মহিলা রক্ষী নেই? না, নেই। তাই বলে একজন ভদ্র মহিলাকে এইভাবে টেনে আনবেন? ও পাপী। না বাবা, আমি পাপী নই। নির্জলা উপবাসের দিন একখানা বাতাসা দিয়ে শুধু জল খাবো ভেবেছিল। ও শুধু ভেবেছিল বলেই ভাবনা থেকে বাসনার উদ্রেক হয়, আর বাসনা থেকেই পাপের সৃষ্টি হয়, সেটাই পাপ। পুণ্য করলে হবে তো? হ্যাঁ, হবে। বেশ, আমার পুণ্যের অর্ধেক পিসিকে দিয়ে পিসিকে এবার মুক্ত করুন। চিত্রগুপ্ত, মহারাজ, দেখো তো এই আগন্তুকের কি পুণ্য সঞ্চয় আছে। চিত্রগুপ্ত, দেখো তো
কিছু আছে কি না? দেখছি মহারাজ এই ব্যক্তি কিছু সৎ কাজ করেছে বটে, যেমন সমাজসেবা, ছাত্র পড়ানো, হাসপাতালে যাওয়া, সৌদাহ পড়ানো ইত্যাদি। কি অর্বাচীনের মতো কথা বলছো বিচিত্রগুপ্ত? একজন ব্রাহ্মণ সন্তান হয়ে জাত অজাতের সমদাহ করে সে কি করে পুণ্য করে? তো পাপই হবে মহারাজ, এটা তো মাইনাস হবে। তুমি ঠিকই বলেছো চিত্রগুপ্ত, পুণ্যের পরিবর্তে ও পাপই করেছে। পাপ করেছি আমি? সে কি? এই যে আসার সময় ভাবলুম হাসপাতাল করে দেব, ধর্মশালা করে দেব, অনেক দান ছত্র করব, কত কি যে ভাবলুম। ভেবেছিলে তাতেই পুণ্য প্রাপ্তি হয়ে গেল? পিসিও তো শুধু ভেবেই ছিল। তার বেলায় পাপ হলো আর আমার বেলায় পুণ্যি হবে না কেন মশাই? ঠিকই তো, বিচার পদ্ধতিতে যেন কোথায় গলদ রয়েছে মনে হচ্ছে। থাকবে না? যত সব পুরানো পচা আইন নিয়ে কাজ কারবার চালাচ্ছেন। এখন নতুন আইন করতে হবে এখানে। দেখো তো বিচিত্রগুপ্ত, হ্যাঁ বলুন মহারাজ। ওর আর কোনো পুণ্য সঞ্চয় আছে কিনা? বুদ্ধিমান, ঝটপট বলে দাও তো। হ্যাঁ মহারাজ, অতি অতি অল্প কিছু আছে মহারাজ। ব্যক্তি গোদান করেছিল বটে। ঠিক করে দেখো তো, ও সত্যি করেছিল? করেছিল? হ্যাঁ গোদান করেছিল না ভেবেছিল? মহারাজ, হ্যাঁ হ্যাঁ গোদান করেছিল। 3 দিন পরে সেদিন পঞ্চপ্রাপ্তি ঘটে। তাহলে তাহলে কি হবে? হ্যাঁ, এখন সেদিন আমাদের জমালোকে ঘাস লতা পাতা খেয়ে নধর চেহারা হয়েছে বলে। চিন্তা করো না পিসি, ওই সারটা এলেই তুমি ছাড়া পাবে। আচ্ছা, সার করছিস কেন বলতো তুই? ওই যে আমাদের ভোলা, যেটা পুরোহিতকে আমি দান করেছিলাম। ও তো 3 দিন পর মারা গিয়েছিল। পিসি, মাধুরীকে এখানে তুমি দেখেছো? না রে, ও অন্য লোকে চলে গেছে। তাহলে তো এ লোক ছেড়ে আমাকে অন্য লোকে যেতে হবে। যমরাজ, পিসিকে এবার মুক্ত করুন। হ্যাঁ, শোনো চিত্রগুপ্ত, হ্যাঁ মহারাজ। ওনার অর্ধেক পুণ্যপ্রাপ্তি নিয়ে ওনার পিসিকে বিষ্ণুলোকে পাঠাবার ব্যবস্থা করো। যথার্থ যথার্থ যথার্থ। সিধু, তাহলে এই। আমি যাই। কে আছিস? পিসি, যাবে? নিয়ে যা। ঠিক আছে? এটা বিষ্ণুলোকে নিয়ে যা। ভালো সাবধানে যেও। যা, নিয়ে যা, নিয়ে যা। ভুলবশত আনা হলেও তোমাকে ফল ভোগ করতে হবে। নাম ওর এই ভূত। হ্যাঁ, আমার দূতরা যখন ভুলবশত তোমাকে নিয়ে এসেছে তখন একটা সুযোগ তুমি পাবে। আগে পুণ্য ভোগ করবে না পাপ ভোগ করবে? ওরে বাবা, পাপের ভোগ তো ভয়ানক। আচ্ছা মশাই, বলতে পারেন আপনাদের এখানে পুণ্য ভোগটা কি? যমলোকের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য তুমি ভোগ করতে পারবে, যেখানে ইচ্ছা যেতে পারবে। মানে যেখানে খুশি যেতে পারবো? না, তোমার বিচরণ ক্ষেত্র শুধু যমলোক। আচ্ছা, পুণ্যি দিলেন মশাই। এত কাছে এসেও ভগবানকে দেখতে পাবো না? সামান্য পুণ্য হলে তার দেখা পাওয়া যায় না। বলো, তুমি আগে পুণ্য ভোগ করবে না পাপ ভোগ করবে? ওই পুণ্যভোগী করব। তবে হ্যাঁ, এই যমলোকে আমি পায়ে হেঁটে ভ্রমণ করব না। বেশ, তাহলে তুমি তোমার ষণ্ডের পিঠে চেপেই ভ্রমণ করো। ওই ষণ্ড, ওই ষণ্ড তো এখন আপনার স্বর্গের আজ্ঞাবহ। ও কি আমার কথা শুনবে? আমার কথা শুনবে, আমি বলে দিলেই ও তোমার আজ্ঞা হওয়া হবে। বেশ, দেখি পরীক্ষা করে ও আমার কথা শোনে কিনা। ভোলা, ভোলা, তুই যদি সত্যিকারে আমার আজ্ঞা হোস, তাহলে ওই তোর দুটো সিনে করে ওই চিত্রগুপ্ত আর ওই যমরাজকে তোর সিনে চাপিয়ে বন বন করে ঘোর। ভোলা, বন বন করে ঘোর, ছাড়িস না ভোলা। তোর সিনের কুতো কুতো, ভোলা কুতো, ছাড়িস না ভোলা। ভোলা কুতো কুতো, ছাড়িস না। ওদেরকে নগরের বাইরে বার করে দিয়ার। যেতে দেবে না বিষ্ণু লোক, বাবার লোক। এই এখন আমি এই সিংহাসনে বসবো।